দিকে নজর রাখবো। ভিড়ের চাপে ভাঙলো গেট। দেগঙ্গা বইমেলায় ভিড়ের চাপে ভাঙলো গেট এবং বইমেলার গেট ভেঙে বেশ কয়েকজন আহত, যেমনটা আমরা জানতে পারছি। আরো বিস্তারিত জানাবে জিয়াউল আলম রয়েছে আমাদের সঙ্গে। জিয়াউল, কি পরিস্থিতি? দেখো, দেগঙ্গা বইমেলায় আজকের উপচে পড়া ভিড়, অর্থাৎ দেগঙ্গা বইমেলায় অনুপম রায় গায়ক তিনি আসার কথা ছিল। এই খবর পেয়ে প্রচুর শ্রোতা তারা এই বইমেলায় ভিড় জমায় এবং 10 টাকা করে এন্ট্রি অর্থাৎ টিকিটের ব্যবস্থাও করেছিল এই বইমেলা কর্তৃপক্ষ। তারপরে সন্ধ্যে 7টা নাগাদ যখন অনুপম রায় উঠবেন এমন একটা খবর পেয়ে তখনই হুড়োহুড়ি সবাই ঢুকতে যাওয়ার চেষ্টা করে এবং সেই সময় এই বিশাল গেট, সুবিশাল গেট, সেই গেট ভেঙে পড়ে এবং প্রচুর যারা দর্শনার্থী ঢোকার কথা ছিল তাদের উপরেই পড়ে। ফলে এখনো পর্যন্ত যারা প্রশাসন সূত্রে খবর, প্রায় 7 থেকে 8 জন গুরুতর জখম হয়েছে, তাদেরকে আহত অবস্থায় বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু যেভাবে এই ভিড়ের চাপে গেট ভাঙলো এবং প্রায় 7 থেকে 8 জন আহত, ফলে এই আমরা ছবিটা একবার আমাদের দর্শকদের দেখাই। দেখুন, যে ছবি আপনারা দেখছেন, দেগঙ্গা বইমেলায় আজ অনুপম রায়ের অনুষ্ঠান ছিল এবং যেই মুহূর্তে জানা যায় অনুপম রায় স্টেজে উঠবেন তার আগেই হুড়োহুড়িতে গেট ভেঙে যায়, বেশ কয়েকজন আহত হয়েছে এবং হুড়োহুড়ির মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি। দেগঙ্গা বইমেলায় ভিড়ের চাপে গেট ভাঙলো এবং গেট ভাঙার পর বেশ কয়েকজন আহত হয়েছে, যেমনটা আমরা জানতে পারছি। সেই হুড়োহুড়ির মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। জিয়াউল রয়েছে আমাদের সঙ্গে। জিয়াউল, তারপর কি হলো? আহতদের হাসপাতালে ভর্তি করা হলো, অনুষ্ঠান কি হলো নাকি বন্ধ করে দেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর যে এই অনুষ্ঠান বন্ধ করে দিতে হলো, অর্থাৎ প্রায় 14-15 হাজার সাধারণ মানুষ সেখানে এসে ভিড় জমায়। ফলে গেট ভেঙে পড়ার পরেও তারা ঢোকার চেষ্টা করেন। সেই সময় পদপিষ্ট হয়ে এক মহিলা গুরুতর জখম হয়। ফলে সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 জন গুরুতর জখম হয়। তাদেরকে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপরে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ লাঠি উঁচিয়ে মূলত ছত্রভঙ্গ করে যে সমস্ত সাধারণ মানুষ সেখানে এসেছিলেন, প্রচুর মানুষ এসেছিলেন। ফলে পুলিশ শক্ত হাতে ব্যবস্থা নেয় এবং এখনো পর্যন্ত যেটা খবর যে সেই বইমেলা অর্থাৎ পুরো বইমেলা বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন থেকে শুরু করে এবং এই মেলা উদ্যোক্তারা। ফলে এই মুহূর্তে বন্ধ রয়েছে। কিন্তু যে মুহূর্তে ঘটনা, বিশাল বড় গেট ভেঙে পড়ে এবং সবই সাধারণ মানুষের উপরে তারা হুড়োহুড়িতে একে সবাই ঢোকার চেষ্টা করে। জানতে চাইবো, অনুপম রায়ের অনুষ্ঠান মানেই তো প্রচুর মানুষ আসবেন, এটা তো জানাই ছিল, কিন্তু উদ্যোক্তারা কি আশা করতে পারেনি যে এত লোকের ভিড় হতে পারে? না, দেখো, উদ্যোক্তারা আশা করেছিল যে অনেক মানুষ আসতে পারে, কিন্তু যে বিনা পানি অর্থাৎ দেগঙ্গা যে বিনা পানি খেলার মাঠ রয়েছে, স্কুল মাঠ রয়েছে, সেই মাঠে যে ব্যবস্থা করা হয়েছিল হয়তো 14-15 হাজার মানুষ ঢুকতে পারবে, কিন্তু সেখানে অনেক বেশি পরিমাণে মানুষ সেখানে চলে এসেছেন। ফলে সবাই কিন্তু ঢোকার চেষ্টা করেছিল, 10 টাকা করে টিকিটের ব্যবস্থাও করেছিল উদ্যোক্তারা। কিন্তু প্রচুর মানুষ চলে আসায় তার হাতের বাইরে চলে যায়, নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যায়। তারপরে হুড়োহুড়িতে সবাই ঢোকার চেষ্টা করে, তখনই সেই বিশাল গেট ভেঙে পড়ে এবং গেট ভেঙে পড়ে একেবারে সাধারণ মানুষের, পাবলিকের উপর। সেই সময় হুড়োহুড়িতে একেবারে পদপিষ্ট, তখন সবাই যে যার মতন পালানোর চেষ্টা করে। সেই সময় কিন্তু আহত হয়েছে, পদপিষ্ট হয়ে এখনো পর্যন্ত 6 থেকে 7 জন আহত, যাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর, এই মুহূর্তে পুরো মেলা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, তার কারণ প্রশাসনের কড়া নির্দেশ। এই মুহূর্তে যেভাবে এই এত ভিড়, এত সাধারণ মানুষ চলে এসেছে, ফলে মেলা চালালে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো বা ঘটে যেতে পারতো। তার জন্যই এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধ রাখা হয়েছে। তমশ্রী। বেশ জিয়াউল।